তো গাইস দেখো চলে এসেছে আজকে আমাদের বিলের পুকুরে মাছ ধরতে। আর এখানে এসে দেখছি এত জোক ভর্তি নিচেই, মানে কোথায় দাঁড়াবো আমি আর বুঝতে পারছি না। তো চারিদিকের ওয়েদারটা দেখো একবার, কি রোদ্দুর, একদম যা তা গরম পড়েছে। তো আজকের ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো গাইস, আশা করছি খুব ভালো লাগবে আজকের ব্লগটা তোমাদের। গাইস প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর কাদা চটকাতে চটকাতে আমি এখন চললাম বিলে মাছ ধরতে। আমাদের পুকুরে দেখি কি কি মাছ পাওয়া যায় ওখানে। আধ মাজায় এসে তো বন্ধুগণ এত সূর্যের তাপ, আমি আর থাকতে পারিনি, আমি গামছা ফামছা মাথায় দিয়ে চলে যাচ্ছি। আর এখানে দেখো কত বুদ্ধি খাটিয়ে এখান থেকে বিল থেকে কতটা পরিমাণে করে নিয়ে যাচ্ছে এখানে ঘাস গরুকে খাওয়াবে বলে। আমি তো আর গরমে থাকতে পারছি না বন্ধুগণ, চলে যাচ্ছি মাথায় কোনো রকম গামছা গামছা দিয়ে। এখানে শাপলা ফুল টুল তো ভর্তি, এখানে অনেকজন শাপলা তুলতেও আসে, যদিও এবারে অনেক কম হয়েছে শাপলা। দেখো বন্ধুগণ এত রোদ এখানে আর টিকা যায় না। চারিদিকটা ওয়েদারটা খুব সুন্দর, পরিষ্কার আওয়াজ, তার ভিতরে এইরকম রোদ। আর দেখো গাইস প্লেন যাচ্ছে একটা। তো গাইস পাহাড়ে তো চলে এসেছি, ভীষণ কষ্ট হচ্ছে। দেখো কত কি পেরিয়ে তাই আসতে হলো। আর এসেই দেখছি আমার কমলা লেবু গাছে গাইস কমলা লেবু হয়েছে। দেখো একদম ছোট পানা, মিষ্টি হবে কিনা জানি না। আর একবার হয়েছিল এই একটুকুনি গাছে, তাও আবার ছোট, একদম টক। চারিদিকে আবার ফুল গাছে লাগিয়েছে। আর যেটা না দেখালেই নয়, দেখো বন্ধুগণ কামরাঙা গাছ। এই তিনটে গাছ আমি এনেছিলাম আব্বাকে বলে, তো আব্বা এখানে লাগিয়ে দিয়েছে। দেখো কামরাঙা গাছটা বেশ নাদুস নুদুসও হয়েছে। আর চারিদিকে ওয়েদারটা দেখো, আর সব সময় এখানে খালি প্লেন যাচ্ছে, মানে 4-5টা প্লেন অলরেডি চলে গেছে আমি আসার পর থেকে। মিনিটে মিনিটে প্লেন যায় এখান থেকে। আর এই দেখো বন্ধুগণ, এই যে আমাদের পাড়, এখানে অনেক সবজি টবজি লাগাতে হবে। আর এটা দেখো, এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ, যেটাতে এখনো ফল ধরেনি। আর এখানে আছে পাতি লেবুর গাছ, এটা কত বছর ধরে হয়েছে তার ঠিক নেই। লেবু তো হয় না, এখানে একটা ছোটো মতো লেবু হয়েছে আপাতত দেখতে পাচ্ছি। আর ভিতরে ভিতরেও বেশ কয়েকটা লেবু হয়েছে, যেগুলো পেরে নিয়ে যাব। আর এই যে পুকুর দেখো বন্ধুগণ, এখানে আপাতত মাছ ধরবো আমরা। এখান থেকে যাচ্ছি, এই যে দেখো ডালিম গাছ, ডালিমগুলো অনেক হয়েছিল, আমরা পেরে নিয়ে চলে গেছিলাম। যেগুলো একদম মিষ্টি নাই, ছোট ছোট ডালিম, পাকছে না। তো ডালিম গাছটা দেখে নাও, বেশ বড়, অনেক বড় হয়ে গেছে ডালিম গাছটা, ডালিমও হচ্ছে আপাতত। আর এইসব অনেক আম গাছ টাম গাছ ভর্তি। আম গাছগুলো এতই নিচু যে আমাকে এরকম ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে। সেগুলো যেতে যেতেই চলে এলাম আমাদের লিচু গাছ, যেটা মোটামুটি 3 বছর হয়ে গেছে লিচু হচ্ছেই না, শুধু বড় হচ্ছে আর পড়ে যাচ্ছে, বড় হচ্ছে আর ডাল ভেঙে যাচ্ছে ঝড়ে, লিচু আর খেতে পাচ্ছি না। তো এগুলো করতে করতে দেখো চারিদিকের ওয়েদারটা দেখো। এখানে আব্বা অলরেডি এক খেপ জাল ফেলে দিয়েছে, মাছ উঠেছে, সেগুলো আমি দেখবো এখন কতটা নেওয়া যায় কি নেওয়া যায় না। আর ওয়েদারটা তা যা বলবো, এত রোদ কি বলবো আমি, আমার চাঁদি ফেটে যাচ্ছে এত রোদ। এইসব দেখতে দেখতে দেখো বন্ধুগণ আবার একটা প্লেন যাচ্ছে, মানে প্লেন তো এখানে যেতেই আছে এত প্লেন। প্রথম খেপেই দেখো বন্ধুগণ কতগুলো মাছ উঠেছে। এই মাছগুলোই লাস্ট অবধি নিয়েছিলাম, কারণ আর ভালো খুব একটা মাছ পড়েনি। প্রথম খেপে যা উঠেছিল তাই দেখো। আর বেশি ছোটো ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এখন আপাতত। আর এখানে জাল ফেলছে, আর আমি এখানে ঘা দিচ্ছি, না হলে মাছ আর হচ্ছেই না। টাইম ল্যাপসে দেখো বন্ধুগণ কত রকম কৌশলে মাছ আর হচ্ছে না, এত পানি, মানে একদম ডুবো ডুবো পানি যারে বলে। এখানে আর একটা জাল নিয়েছিলাম, ওই জাল টানছি তাও মাছ হচ্ছে না, এমনি জাল টানছি তাও মাছ হচ্ছে না, এত বেশি পানি যে মাছ হচ্ছেই না। তো প্রথমে যেই মাছগুলো রেখেছিলাম ভাগ্যিস ওগুলো জাবিয়ে রেখেছিলাম, না হলে তো মাছই আমাদের হতো না। আজকে কত রকম কৌশলে মাছ ধরছি, কিন্তু মাছ হচ্ছেই না। লাস্টে দেখো এখানে ডাঁটা পাড়ছি, আমাদের এখানে নজনে গাছের ডাঁটা হয়েছে, সব ডাঁটাগুলো পেরে নিচ্ছে, ওগুলো নিয়ে যাবার। এখানে দেখো কত লেবু পেরেছি ওই লেবু গাছ থেকে, যেগুলো নিচ্ছি ব্যাগে ভরে নিচ্ছি, কারণ মাছ ধরা হয়ে গেছে। আপাতত বাড়ি যাব এবারে। লেবু আর ডাঁটা নিয়েছি, এখানে অনেক লঙ্কা ছিল, লঙ্কা টঙ্কা নিয়ে সব গুছিয়ে গেছি। এবার যাব বাড়ির পথে রওনা দিতে, কারণ আর ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে। বেশিক্ষণ থাকলে আবার শরীর খারাপ হয়ে যাবে, ওই জন্য মাথাটা মুছে নিচ্ছি, নিয়ে এখানে গুছিয়ে সব গুছিয়ে গাছিয়ে যাব বাড়ি। তো আমাদের পাড়ে দেখো এখানে কুল গাছ লাগানো আছে, একটা কুল টুল খেতে যাব, সব সিজনাল ফল এখানে লাগানো আছে আপাতত। একটা কাঁঠাল গাছ গাইজ মরে গেছে, আরও দুটো আছে, কিন্তু তার ভিতরে একটা মারা গেছে। আপাতত আর একটাই কাঁঠাল গাছ বেঁচে আছে। কুল গাছটাও বেশ বড়ই হয়ে গেছে। সব রকম সিজনাল ফল এখানে লাগানো আছে, ফলের গাছ, যাতে সব সময় এসে কিছু না কিছু খেতে পারি, কিন্তু এখনই কিছু পাইনি, মানে এখন আর কিছুই নেই। তো এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে, এবার যাব বাড়ি, না হলে খুব কষ্ট হচ্ছে। এখানে প্রচুর রোদ, আর টেকা যাচ্ছে না, দেখতে পাচ্ছ মেঘও করেছে, মনে হচ্ছে পানি টানি আসতে পারে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, কষ্ট হচ্ছে খুব, বাড়ি যাব। এই দেখো এখন মেঘ ফেঘ ভর্তি হয়ে গেছে।